আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব অর্থনীতিতে তিনটি মৌলিক সমস্যা রয়েছে। এই তিনটি মৌলিক সমস্যার মধ্যে ১ নম্বর সমস্যাটি নিয়ে আজকে আমরা কথা বলবো। অর্থনীতিবিদ P.S. স্যামুয়েলসনের মতে প্রত্যেক সমাজে মৌলিক তিনটি অর্থনৈতিক সমস্যা বা কেন্দ্রীয় সমস্যা রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে কি উৎপাদন করা হবে, আরেকটা হচ্ছে কিভাবে উৎপাদন করা হবে, এবং সর্বশেষ কার জন্য উৎপাদন করা হবে। এখন আমরা আজকে কথা বলবো কি কি দ্রব্য কি পরিমাণ উৎপাদন করা হবে প্রথম মৌলিক অর্থনৈতিক সমস্যাটি নিয়ে। তো চলুন শুরু করি। এখানে আপনারা যারা উৎপাদন সম্ভাবনা রেখা আঁকতে পারেন না, আমার আগের ভিডিওটি দেখে আসবেন। আমি এটা উৎপাদন সম্ভাবনার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এটা হচ্ছে আমি একটা উৎপাদন সম্ভাবনা রেখা এঁকে নিয়েছি। এখন লম্ব অক্ষে ওয়াই দ্রব্য এবং ভূমি অক্ষে এক্স দ্রব্য। এখন এটার বর্ণনাটা হচ্ছে যে এরকম, চিত্রে ভূমি অক্ষে এক্স দ্রব্য এবং লম্ব অক্ষে ওয়াই দ্রব্যের পরিমাণ করা হয়েছে। ঠিক সেরকমই এক্স দ্রব্যে ভূমি অক্ষে এক্স দ্রব্য এবং লম্ব অক্ষে ওয়াই দ্রব্য। এ বি উৎপাদন সম্ভাবনা রেখা। এই যে এ এবং বি, এই লাইনটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা, অর্থাৎ পিপিসি রেখা। এখন সমাজ যদি মনে করে ই বিন্দুতে উৎপাদন করবে নাকি এফ বিন্দুতে উৎপাদন করবে, এখন সমাজের কোন দ্রব্যের প্রয়োজন কতটুকু, সেটার জন্য সমাজ ই বিন্দুতে ও এক্স জিরো পরিমাণ এক্স দ্রব্য ও এক্স জিরো পরিমাণ এক্স দ্রব্য এতটুকু উৎপাদন করবেন, এবং ও পরিমাণ ওয়াই দ্রব্য উৎপাদন করবেন। মানে এক্স দ্রব্য এতটুকু উৎপাদন করবে এবং ওয়াই দ্রব্য এতটুকু উৎপাদন করবে, কারণ আমার সমাজে ই বিন্দুতে উৎপাদন করতেছে, ওয়াই দ্রব্যের পরিমাণ বেশি লাগতেছে, সেই জন্যই আমি ই বিন্দুতে ওয়াই দ্রব্যের পরিমাণটা একটু বেশি নিব। এবং অন্যদিকে যদি সমাজের এক্স দ্রব্যের প্রয়োজন বেশি হয়, তাহলে সে এফ বিন্দুতে ও এক্স ওয়ান পরিমাণ এক্স দ্রব্য উৎপাদন করবে, মানে এখান থেকে এতটুকু পর্যন্ত এক্স দ্রব্য উৎপাদন করবে, এবং ও ওয়াই ওয়ান পরিমাণ ওয়াই দ্রব্য উৎপাদন করবে। মানে এক্স দ্রব্য এতটুকু পরিমাণ উৎপাদন করবে এবং ওয়াই দ্রব্য এতটুকু পরিমাণ উৎপাদন করবে, কারণ আমরা এফ বিন্দুতে উৎপাদন করতেছি। সুতরাং সীমিত উপকরণের দ্বারা কোন দ্রব্য এবং কি পরিমাণ উৎপাদন করতে হবে তা নির্ধারণই হলো অর্থনীতির প্রথম সমস্যা। ধন্যবাদ সবাইকে।